আসসালামু আলাইকুম। আমরা কাল দেখেছিলাম ইমানদার হওয়ার লক্ষণ কী কী, তাই না? তো আজ আমরা ইমানের দুটি শাখা জেনে নিই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লজ্জা হায়া ও কম কথা বলা ইমানের দুটি শাখা। আর অশ্লীল ও অসার কথা কিন্তু মুনাফেকির। তাহলে আমাদের সেগুলো থেকে দূরে থাকতে হবে, নইলে আমরা পাপী হয়ে যাব এবং যার ধূর্ত ও হীন চরিত্রের হয় যারা। কী কী গুণ থাকলে বলেছে ইমানের সব স্তরই আপনি পাবেন, দেখে নিই। প্রথমত বলেছেন যে 1 নম্বর, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার গুণ থাকতে হবে। ছোট বড় সকলের প্রতি সালাম যিনি জ্ঞাপন করেন। 3 নম্বর, অভাব সত্ত্বেও সৎ কাজ ও অভাবগ্রস্তদের জন্য ব্যয় করা। মাশাআল্লাহ। আর ইমানদার এবং মসজিদের মধ্যে কি পার্থক্য? কাউকে যদি মসজিদে আমরা গমন করতে দেখি অভ্যস্ত, রেগুলার 5 টাইমস, তাহলে কিন্তু ওনার ইমানদারির সম্বন্ধে আমরা কিন্তু সাক্ষ্য দিতে পারি। তিরমিজিতে এরকম বলা হয়েছে। ইমানের পতাকা বহনকারী কে হবে? যিনি ফজরের নামাজের দিকে এগিয়ে যাবেন, ধাবিত হবেন, প্রত্যেকটি নামাজ উনি আদা করবেন, তিনি সেই পতাকা বহনকারী হবেন। এবং যিনি ফজরের নামাজ মিস করবেন, অন্যান্য কাজে নিজেকে লিপ্ত করবেন, তাহলে কিন্তু ওনার আবার শয়তানের পথ গমনকারী হবেন। ইমান ও আমলের মধ্যে সম্পর্ক বলেছেন। একটা ছাত্র যদি বলে ইমান ও আমলের মধ্যে সম্পর্ক কী, তাহলে অ্যাজ আ শিক্ষক হিসেবে আমাদের উত্তর হবে ইমান ছাড়া কিন্তু আমল বেকার, আবার আমল ছাড়াও ইমান বেকার। দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত, ইমান এবং আমল। ইমান তো আপনার আমলের উপরই নির্ভর করবে। আপনার প্রথমে হৃদয়কে ইমানের প্রতিষ্ঠায় কি স্থাপন করতে হবে, নিষ্ঠ করতে হবে, একনিষ্ঠ হয়ে একটা আমল করে যেতে হবে সারাটা বছর, এবং আল্লাহর জিক্র করতে হবে। ইমানের পরিপূর্ণ করার 5টি গুরুত্বপূর্ণ আমল আছে ইমানকে। এটা হলো হারাম বিষয়াদি থেকে দূরে থাকবেন, নসিবের প্রতি বিশ্বাস ও সন্তুষ্ট থাকা, প্রতিবেশীর সাথে সদাচার, নিজের জন্য যা পছন্দ করো অন্যকেও তাই দাও, অট্টহাসি না হাসা। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, জিক্র করবেন। ধন্যবাদ।